হিল্লা বিয়ের কিন্তু ফতুয়া অনেকেই জানে না। গাজীপুরে খুব আলোচিত একটি ঘটনা। মসজিদের একজন ইমাম সাহেব নিজে দাঁড়িয়ে থেকে এক হুজুরের সাথে এক মহিলার ২ ঘন্টার চুক্তিতে বিয়ে দিয়ে দেয়। যে মহিলাকে স্ক্রিনে আপনারা দেখতেছেন, এই মহিলার সাথে এই হুজুরের বিয়ে হয়ে যায় ২ ঘন্টার চুক্তিতে। তারা দুজনই চুক্তিতে বিয়ে করেছিল। যে মহিলাকে দেখতেছেন, এই মহিলা এই হুজুরের কাছে এসেছে, তার স্বামীর সাথে তালাক হয়ে গেছে, তার স্বামী আবার তাকে নিতে চাচ্ছে। তো এই মহিলা এই হুজুরের কাছে এসেছেন ফতুয়া নেওয়ার জন্য, কারণ তার জানা নাই তার স্বামীর সাথে যে আগের মতো সংসার করবে এবং তাকে কিভাবে বিয়ে করতে পারবে। তো হুজুরের কাছে গেছে ফতুয়া নেওয়ার জন্য, যে হুজুর, আমি আমার স্বামীকে আগের মতো পুনরায় বিয়ে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তখন এই হুজুর তার স্ত্রীকে ফতুয়া দিল যে আপনি আমাকে ২ ঘন্টার জন্য বিয়ে করেন এবং তারপরেই আপনার সাথে আমার তালাক হয়ে যাবে, পরবর্তীতে আপনি আপনার স্বামীর সাথে আবার বিয়ে করে আপনার ঘর সংসার করতে পারবেন। তো এই হুজুর এই মহিলাকে বিয়ে করে, এই মহিলাকে বিয়ে করে তিনি মসজিদের মধ্যে, মানে পাশেই একটা সিঁড়ি ছিল, সেখানে তারা স্বামী স্ত্রী যে একটা মিলামেশা, যেটাকে বলেন না কেন, সহবাস বলেন না কেন, তারা স্বামী স্ত্রী হয়ে মসজিদের ওই সিঁড়ির মধ্যে সহবাস করে। এখন কথা হচ্ছে, পবিত্র একটা জায়গা, সেখানে অপবিত্রর মতো একটা কাজ করলো। পরবর্তীতে জানা গেল যে তারা হিল্লা বিয়াকে বিষয়, এই মহিলা হিল্লা বিয়ার জন্য এই হুজুরের কাছে ফতুয়া নেওয়ার জন্য আসে এবং এই হুজুর এই মহিলাকে বলে যে আপনাকে হিল্লা বিয়া করতে হবে। তখন এই হুজুর রাজি হয়ে নিজেই এই মহিলাকে বিয়ে করে ২ ঘন্টার চুক্তিতে, এবং পরবর্তীতে তারা সহবাস করে মসজিদের একটা সিঁড়ির মধ্যে। তখন মনে করেন যে এই ঘটনাটা মানে প্রায় ছড়িয়ে গেছে চারিদিকে, যে এরকম একটা কাজ, এরকম একটা খারাপ কাজ, এরকম একটা পবিত্র জায়গায় এই ধরনের একটা কাজ কিভাবে করে। তো তখন এলাকাবাসী যখন সবাই জানাজানি হয়ে গেছে, তখন মনে করেন যে মসজিদের যিনি ইমাম ছিল তিনি কিন্তু নিজেই আবার দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিছে। এবং তারা যে ২ ঘন্টা সহবাস করেছিল সেটা কিন্তু রাত্রেবেলা, এটা কিন্তু দিনে করে নাই তারা, এটা কিন্তু রাত্রে করেছিল। তো রাত্রে যখন এই জিনিসটা করেছে তখন হয়তোবা ২-১ জন লোক দেখছে, দেখার পরে এই জিনিসটা যখন ছড়িয়ে গেছে এবং যাওয়ার পরে এই মহিলা একটি অভিযোগ করে যে আমি গেছি বিষয়টা জানার জন্য, যে আমি হিল্লা বিয়ে করতে হবে নাকি অন্য কিছু করতে হবে, হুজুরের কাছে ফতুয়া নেওয়ার জন্য গেছে। কারণ হুজুর ওনাকে যে ফতুয়া দিল, সেই ফতুয়াতে এখন হুজুর নিজেই তাকে বিয়ে করতে চাইছে। এখন বিয়ে করার পরে তাদের অন্য কোথাও হয়তোবা যাওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা না গিয়ে, কিন্তু তারা সেই কাজটা না করে তারা কি করলো, তারা ওই মসজিদের ভিতরে যে একটা সিঁড়ি ছিল সেই সিঁড়ির মধ্যে সহবাস করে। এখন দেখুন, এরকম একটা পবিত্র একটা জায়গায় যদি খারাপ কাজ করে, এগুলো খুবই আসলে নিন্দাজনক। এই ধরনের কাজ মোটেও ভালো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে বিষয়টা যখন সবাই জানাজানি হয় এবং জানাজানি হওয়ার পর মসজিদের যিনি ইমাম সাহেব ছিল তাকে ওখান থেকে বরখাস্ত করা হয়েছে।